السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لأوليائه محبة وارتفاعا وكتب على أهل الشقاق مقتا واتضاعا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وانتفاعا ونعلو بها ائتلافا واجتماعا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আক্রান্ত তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে জবাব দেয়ার, কারণ তারা ছিল নির্যাতিত। আর নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করতে সক্ষম। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে একটি মাত্র আয়াত 39 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উপর দ্বীনের জন্য জিহাদ করা, সংগ্রাম করা, মেহনত করা, আন্দোলন করা, এটা যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এবং এটি কিভাবে ফরজ হলো, কেন ফরজ হলো, এ সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের শান-এ নুজুল সম্পর্কে মুসনাদে আহমদ এবং তিরমিজিতে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লাম্মা খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাতুল মুকাররমা থেকে কাফির মুশরিকরা বের হতে বাধ্য করলো, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আখরাজু নবিয়াহুম, মক্কার কাফিররা তাদের নবীকে দেশ থেকে বের করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা ইয়াহলিকুন, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে যে এক দেশের এলাকাবাসী নবীকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে। অবশ্যই এখন তাদের উপর শাস্তি নাজিল হবে। ফানাজালাত হাদিহিল আয়াত, তারপর আল্লাহ তাআলা আমার আলোচ্য আয়াতগুলো নাজিল করলেন যে মক্কার 13 বছর মুসলমানেরা অনেক আক্রান্ত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সহ্য করেছেন, বরদাস্ত করেছেন। এখন আর শুধু সবরের তালকিন নয়, শুধু ধৈর্যের সবক নয়, বরং এখন থেকে জবাব দেয়ার, জিহাদ, লড়াই করার হুকুম এসেছে, নির্দেশ এসেছে, পারমিশন, অনুমতি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আলোচ্য আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এতদিন যাবৎ যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, 13 বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে যাদের রক্তে মক্কার ময়দানগুলো, রাস্তাঘাটগুলো রঞ্জিত হয়েছে, সয়লাভ হয়েছে, গোসল করেছে মুসলমানদের রক্তে, এখন সেই নিপীড়িত নির্যাতিত মুসলমানদেরকে উদিনা, আল্লাহর পক্ষ থেকে ইদিন, ইজাজত, পারমিশন এসেছে, অনুমতি দেওয়া হয়েছে। আল্লাযীনা ইউকাতালুনা, যাদের বিরুদ্ধে এতদিন যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে জবাব দেওয়ার। কারণ বিআন্নাহুম যুলিমু, কারণ তারা ছিল মজলুম, তারা ছিল নির্যাতিত, বিনা অপরাধে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তাদের প্রতি জুলুম, অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে। তাফসীরে বাগাবীতে এসেছে, এই আয়াত নাজিল হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম আসতেন। কানু ইয়াতুনান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা মাদরুবিন ওয়া মাশজুজিন। তাফসীরে বাগাবীর ভাষা এভাবে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন, কারো মাথা ফাটা, কারো শরীরে আঘাত, শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে, জখম রয়েছে। ওয়া ইয়াতাযাল্লামুনা ইলাইহি,
এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম অভিযোগ করতেন, শিকায়ত করতেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে নামাজ পড়তে গিয়েছিলাম, কাফির আমার মাথায় আঘাত করেছে। আরেকজন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করতেছিলাম বা তিলাওয়াত করতেছিলাম বা দাওয়াতি কাজ করতেছিলাম বা ইবাদত করতেছিলাম, আমাকে তলবারি দ্বারা আঘাত করেছে, আমার উপর পাথর নিক্ষেপ করেছে, আমাকে গরম আগুনের যে কয়লার উপর আমাকে চিৎ করে শুয়ে রেখেছে। এভাবে এক একজনের উপর এক এক ধরনের নিপীড়ন নির্যাতন তারা চালাতো। এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা অভিযোগ করতেন, শিকায়ত করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমরা জবাব দিতে চাই। তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা এর জবাব দিতে চাই, আমরাও লড়াই করতে চাই। ফায়াকুলু লাহুম, মক্কার 13 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ইসবিরু, সবর করো। এখন পাল্টা জবাব দেয়ার, লড়াইয়ের আমাকে পারমিশন দেওয়া হয় নাই। আমরা শুধু আক্রান্ত হব, কিন্তু জবাব দেয়ার, পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সে অনুমতি পারমিশন আমাকে দেয়া হয় নাই। ফাইন্নী লাম উমার বিল কিতাল, কিতাল লড়াইয়ের আমাকে হুকুম করা হয় নাই। হাত্তা হাজারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজালাত হাযিহিল আয়া, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মাদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মুসলমানদের আলাদা একটি রাষ্ট্র স্থাপন করলেন, মুসলমানদের শক্তি সেখানে হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে এখন থেকে শুধু আর সবর নয়, এখন জবাব দিতে হবে। তাফসীর ইবনে কাসীর এসেছে, হাযিহি আউয়ালু আয়াতিন নাযালাত ফিল জিহাদ, জিহাদ এর হুকুম আসার ক্ষেত্রে এটি ছিল প্রথম আয়াত। আল্লাহ তাআলার একটি নিয়ম হচ্ছে, আল্লাহ তাআলা কোনো একটি হুকুম ধাপে ধাপে করে থাকেন, ধীরে ধীরে করে থাকেন, স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা করে থাকেন। কোনো একটি জিনিস যখন নিষেধ করেন, সেটাও আল্লাহ তাআলা ধাপে ধাপে করে থাকেন। যেমন মদের বিষয়টি আল্লাহ তাআলা একবারে নিষেধ করে দেননি। প্রথমে শুধু নামাজের সময় মদ পান করে নামাজের কাছে আসতে, মসজিদের কাছে আসতে নিষেধ করা হয়েছিল, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তারপর বলে দেয়া হলো যে মদ জুয়ার মধ্যে লাভ আছে, আবার ক্ষতি আছে, কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি। এরকম একটি তুলনা করে যারা বুদ্ধিমান তাদেরকে চিন্তার একটি অবকাশ, সুযোগ দেয়া হলো। যারা চিন্তাশীল, বুদ্ধিমান, যাতে করে তারা ক্ষতির দিক যেহেতু এখানে বেশি, তারা যেন মদ এবং জুয়া থেকে দূরে থাকে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত আসলো, মদ জুয়া আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ঈমানদাররা এটা ত্যাগ করতে হবে। ধাপে ধাপে নিষেধ করা হয়েছে, কারণ যাদেরকে নিষেধ করা হচ্ছে তারা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা মদে অভ্যস্ত ছিল। হঠাৎ যদি মদ নিষেধ করা হয়, তাদের জন্য এটা অসহনীয় হবে, অসহ্য হবে। এজন্য আল্লাহ তাআলা মানুষের মানসিক অবস্থাটি খেয়াল করে ধীরে ধীরে নিষেধ করেছেন। ঠিক তেমনিভাবে সুদের বিষয়টাও ধাপে ধাপে নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে নির্দেশের বিষয়গুলো ধাপে ধাপে, 5 ওয়াক্ত নামাজ প্রথম দিনে ফরজ হয় নাই। প্রথমে শুধু 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সকালে 2 রাকাত আর রাতে 2 রাকাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার প্রায় 8-10 বছর পর, কোনো কোনো বর্ণনায় 10, কোনো কোনো বর্ণনায় 9 বছর পর যখন তিনি মেরাজে গেলেন, সেখানে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। প্রথমে নামাজ ছিল, কিন্তু 5 ওয়াক্ত ছিল না। 5 ওয়াক্ত ফরজ হয়েছে প্রায় 8-10 বছর পর। ধাপে ধাপে আল্লাহ তাআলা ফরজ করে থাকেন। ঠিক তেমনিভাবে লড়াইয়ের মতো, জিহাদের মতো কঠিন একটি বিধান, যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে এটি মানুষ চায় না, মানুষের অপছন্দ একটি জিনিস, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের প্রতি কিতাল, লড়াই করা ফরজ করে দেওয়া হয়েছে, যদিও এটা তোমাদের অপছন্দ। আল্লাহ নিজে বলছেন ওয়া হুয়া কুরহুল লাকুম, এটি তোমাদের জন্য অপছন্দ। তো এই বিধানটি আল্লাহ তাআলা প্রথম দিন শুরুতেই ফরজ করে দেননি, বরং প্রথম 13 বছর শুধু সবরের, ধৈর্যের সবক দেওয়া হয়েছে। জিহাদের অনুমতি যখন দেয়া শুরু হচ্ছিল, আমার আলোচ্য আয়াত সূরাতুল হাজের 39 নম্বর আয়াত, এটি ছিল জিহাদ ফরজ হওয়ার প্রারম্ভিকা, এটি ছিল ভূমিকা, এটি ছিল সূচনা, এটি ছিল শুরু। এর মাধ্যমে ধীরে ধীরে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। প্রথম ধাপে শুধু সবরের সবক ছিল, কোনো জবাব দেওয়া যাবে না, শক্ত হতে হবে, আরও মজবুত হতে হবে। মুসলমানদের জামায়াত, মুসলমানদের দল, মুসলমানদের সংগঠন কত আক্রান্ত হতে পারে, কত শক্ত হতে পারে, কিভাবে তারা ভাঙবে না, আপুষে যাবে না, সমঝোতায় যাবে না, মাথা নত করবে না, দুর্বল হবে না, কমজোর হবে না। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য 13 বছর পর্যন্ত কঠিন থেকে কঠিন জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণের মোকাবিলা তারা করেছেন। সবরের সবক দেয়া হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই 13 বছরে মুসলমানদেরকে এই সবক দিয়েছেন, কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ।
লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। হে নবী, ঈমানদারদেরকে বলুন কাফির মুশরিকরা যে তাদেরকে কষ্ট দিচ্ছে তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ। আপনি ঈমানদারদেরকে কাফির মুশরিকদের জুলুমের জবাবে জিহাদ লড়াই করার অনুমতি দিবেন না, বরং তাদেরকে বলেন তারা যদি আক্রান্ত হয় তারা যেন সবর করে কাফিরদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। পরকালে এর বদলা কাফিররা পাবে, দুনিয়াতে এর জবাব দেওয়ার পারমিশন আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদেরকে দেওয়া হয়নি। তাফসীর ইবনে কাসীর এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন মদিনার ৮০-র অধিক সাহাবায়ে কেরাম এসে বায়াত গ্রহণ করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে যেতেন এবং গিয়ে বলতেন, হে আরববাসী, আমার দাওয়াত কবুল করো, মক্কাবাসী তো আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, তোমাদের দেশে আমাকে নিয়ে যাও। সবাই তাকে তাড়িয়ে দিত। মদিনাবাসীর তাঁবুতে গেলেন, তারা কথা শুনলো, পছন্দ হলো, একদল ঈমান গ্রহণ করলো। পরের বছর তারা ৮০-র অধিক আসলো এবং বায়াত গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এলাকায়, যার নাম তখন ছিল ইয়াসরিব, পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর নাম রাখলেন আল মাদিনাতুল মুনাওয়ারা। মাদিনা মানে শহর, নগরী, টাউন, এলাকা। আর আল মুনাওয়ারা মানে আলোকিত, সুন্দর, চমৎকার, চাকচিক্যময়, জাকজমক। তো ইসলামের আলোয় আলোকিত সুন্দর নগরী, শ্রেষ্ঠ নগরী হচ্ছে আল মাদিনাতুল মুনাওয়ারা। আগে এর নাম ছিল ইয়াসরিব। তো ইয়াসরিববাসী, মদিনাবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের মদিনায় আসবেন, কিন্তু আমরা আমাদের চোখ দ্বারা দেখছি আপনি এবং আপনার সাথীরা মক্কায় কীভাবে নিপীড়িত, নির্যাতিত। ইয়া রাসূলুল্লাহ, আলা নামিলু আলা আহলিল ওয়াদি ইয়ানুনা আহলা মিনা লায়ালি মিনা ফানাকতুলুহুম। ইয়া রাসূলুল্লাহ, এই যে মিনায় আমরা আসলাম হজ করতে, আপনি তাঁবুতে এসে আমাদেরকে দাওয়াত দিলেন, এই মিনাবাসী তারা বলছে তারা হজ করছে, অথচ তারা আপনার উপর এত কষ্ট, এত নিপীড়ন, নির্যাতন, জুলুম চালাচ্ছে। আপনি আমাদেরকে হুকুম করেন, আগামীকাল ভোর সকাল আমরা তলবারি হাতে নিয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, জিহাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী তাদেরকে শুনিয়ে দিলেন, ইন্নী লাম উমার বিহাদা, আমাকে এখনও এই হুকুম করা হয় নাই, আমাকে এখনও এই পারমিশন দেওয়া হয় নাই তাদের জবাব দেওয়ার। তো এটি ছিল প্রথম অধ্যায়, মুসলমানদেরকে জবাব দেওয়ার, জিহাদ করার, লড়াই করার, কাফির মুশরিকদের জুলুম অত্যাচারের জবাবে হাতে তলবারি নেয়ার এই অনুমতি মুসলমানদেরকে দেয়া হয় নাই। দ্বিতীয় অধ্যায় ছিল আলোচ্যায়াতে জিহাদের পারমিশন দেয়া হয়েছে, জিহাদ ফরজ করা হয় নাই, হুকুম করা হয় নাই, নির্দেশ করা হয় নাই, শুধু পারমিশন দেয়া হয়েছে। প্রথমে নিষেধ ছিল, পরে অনুমতি দেয়া হলো, চাইলে আপনি জবাব দিতে পারেন, চাইলে আপনি জবাব নাও দিতে পারেন, ফরজ করা হয় নাই। আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যারা আক্রান্ত, যারা জুলুমের শিকার হয়েছে, তাদেরকে পারমিশন দেয়া হলো, তারা জবাব দিতে পারবে, তারা লড়াই করতে পারবে, কারণ তারা মজলুম, অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার, জুলুম চালানো হচ্ছে। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে অবশ্যই সাহায্য করতে পারেন, নুসরত করতে পারেন, মদত করতে পারেন, বিজয় করতে পারেন। তার প্রথম অধ্যায়ে নিষেধ ছিল, দ্বিতীয় অধ্যায়ে অনুমতি দেয়া হলো, আর তৃতীয় অধ্যায়ে এসে, তৃতীয় ধাপে এসে শুধু অনুমতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ইসলামে আন্দোলন করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, লড়াই করা, এটি ফরজ করে দেয়া হলো। এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি হুকুম আসলো, নির্দেশ আসলো যে এখন মুসলমানদের জবাব দেওয়ার মতো যে সংখ্যা প্রয়োজন, সংখ্যা পরিপূর্ণ হয়েছে। যতটুকু সুসংগঠিত হওয়া প্রয়োজন, মুসলমানরা সুসংগঠিত হয়েছে। যতটুকু প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া প্রয়োজন, মুসলমানরা এখন প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। যতটুকু অর্থ দরকার, যতটুকু জনশক্তি দরকার, যতটুকু না হলে নয় ততটুকু মুসলমানদের হয়েছে। মুসলমানদের সাধ্যে যা আছে সর্বোচ্চ দিয়ে যদি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বাকি কমতিগুলো, বাকি ঘাটতিগুলো আল্লাহ তাআলা তাঁর আপন কুদরতে, সাহায্য, নুসরতের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করবেন। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরা তাদের বিরুদ্ধে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করো। তাহলে তারা লড়াই করছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করার জন্য। আমাদের লড়াই হবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, নিজের রাগ গুসা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং
ইমানদারদের লড়াই হবে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, কার পথে? আল্লাহর পথে। আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে চালু করার জন্য। যার বিরুদ্ধে আমি লড়াই করছি সে যদি আমার আদর্শ গ্রহণ করে ফেলে, তারপরেও যদি আমি লড়াই করি, তার মানে আমি আল্লাহর পথে করছি না, আমি গুসা, আমি রাগ, ক্রোধ এর বশবর্তী হয়ে আমি প্রতিশোধ নিচ্ছি। সে আমার যত প্রাণের শত্রু হোক, তার সাথে আমার শত্রুতা হচ্ছে আল্লাহর জন্য। যদি সে আমার আদর্শ কোরআন সুন্নাহ মেনে নেয়, তার সাথে আমার কোনো শত্রুতা নেই, লড়াইয়ের অধ্যায় শেষ, তাকে আমি আমার বুকে আলিঙ্গন করব। সুবহানাল্লাহ। তাই আমাদের লড়াই হবে ফি সাবিলিল্লাহ, কার পথে? ওয়ালা তা'তাদু, আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, কারণ যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। তাহলে প্রথমে আল্লাহ তাআলা তার পথে জিহাদ করতে পারমিশন দেননি। কেন পারমিশন দেননি? এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান এই পরিস্থিতিতে আমাদের আরও বেশি জানা দরকার। আল্লাহ তাআলা চাইলে প্রথম ধাপে যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, ওই দিনই আল্লাহ তাআলা তার নবীকে জিহাদের অনুমতি দিতে পারতেন কিনা? পারতেন। আল্লাহর সেই শক্তি আছে, আল্লাহর অসংখ্য অগণিত ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা, আল্লাহর বাহিনী আছে। কুল কায়নাত সৃষ্টিকুল তো আল্লাহর সাথে আছে, আল্লাহর বান্দাদের ইমানদারদের পক্ষে আছে। তাহলে 13 বছর পর্যন্ত পারমিশন কেন আসেনি? আল্লাহর একটি স্থায়ী সুন্নত যে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে মেহনত করতে হবে, সুসংগঠিত হতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, সামাজিক কাজ করতে হবে, জনমত গঠন করতে হবে, সময় নিয়ে এভাবে মানুষের সামনে ইসলামের সুমহান আদর্শকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, পেশ করতে হবে। এভাবে যখন একটি শক্তি আমরা অর্জন করব, তারপর আল্লাহর পক্ষ থেকে লড়াইয়ের পারমিশন আসে। এর আগে পরিপূর্ণ শক্তি অর্জন না করে আপনি যদি লড়াই করতে যান, আপনি একটি নিষিদ্ধ কাজ করেছেন। এর মাধ্যমে যদি ইসলামের পতন হয়, ইসলামপন্থীর যদি পরাজিত হয়, এটা আপনার অদক্ষতার পরিচয়, এটা আপনি পরিপূর্ণভাবে দিন বুঝেন নাই, এজন্য আপনার মাধ্যমে এই ইসলাম পরাজিত হয়েছে। ইসলামের এখানে দুর্বলতা নয়, আপনি ইসলাম বুঝতে আপনার দুর্বলতা। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই জিহাদ করতে ফরজ করেন নাই, লড়াইকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই, বরং প্রথমে বলেছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, যতটুকু তোমাদের পক্ষে সাধ্যে আছে সর্বোচ্চ দিয়ে তাদের বিরুদ্ধে প্রস্তুতি নাও। প্রথমে প্রস্তুতি, প্রথমে লড়াই নয়, প্ল্যান নেওয়া, পরিকল্পনা গ্রহণ করা, চেষ্টা করা, মেহনত করা, বৈঠক করা, দাওয়াতি কাজ করা, নিজেকে গঠন করা, জনগণকে গঠন করা। এভাবে চেষ্টা প্রচেষ্টা করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের অধ্যায় যখন শেষ হলো, তারপর শুরু হয়েছে বদর, তারপর এসেছে উহুদ, তারপর এসেছে খান্দাক, তাবুক, মুতা ইত্যাদি। এগুলো মক্কার 13 বছরে ছিল না। আল্লাহ তাআলা ছেড়ে প্রথম দিন হুকুম করতে পারতেন, কিন্তু এটা আমাদের জন্য প্রশিক্ষণ, এখানে আমাদের জন্য সবক রয়েছে যে আগে লড়াই করার আগে, জিহাদের আগে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। একতার শক্তি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, তারপর আল্লাহর পথে আন্দোলন সংগ্রাম করতে হবে, অন্যথায় পরাজয় বরণ করা এটা অনিবার্য। একতা না থাকার কারণে, ঐক্যবদ্ধ না হওয়ার কারণে মুসলমানদেরকে, ইমানদারদেরকে একাধিক প্ল্যাটফর্মে মুসলমানদের পরাজয় বরণ করতে হয়েছে। তাই মুসনাদ আহমদ তিরমিজিতে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমুরুকুম বিখামসিনিল্লাহু আমারানি বিহিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের হুকুম করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 5টি জিনিস আল্লাহ আমাকে হুকুম করেছেন। তাহলে এটি সাধারণ কোনো হুকুম না, গুরুত্বপূর্ণ হুকুম। আমি তোমাদেরকে হুকুম করছি আর আমি নবীকে আল্লাহ হুকুম করেছেন। আস-সামউ ওয়াত তাআ, শুনতে হবে, আনুগত্য করতে হবে। ওয়াল জিহাদ, আল্লাহর পথে লড়াই করতে হবে। ওয়াল হিজরা, এবং আল্লাহর পথে হিজরত করতে হবে। ওয়াল জামাআ, এবং জামাতবদ্ধ হতে হবে, সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সুসংগঠিত ঐক্যবদ্ধ না হয়ে যদি কেউ আল্লাহর পথে লড়াই জিহাদ করতে যায়, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম লঙ্ঘন করল। কেউ যদি তার বক্তব্যের মাধ্যমে, লিখনের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্যে ভাঙন সৃষ্টি করে, সেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী অপরাধ করেছে। মুসলমানরা এখন ধীরে ধীরে আস্তে আস্তে এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে, মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমি যত বড় আল্লামা হই, মৌলানা হই, ইমাম হই, মুর্শিদ হই, নেতা হয়, আমার কোনো বক্তব্যের কারণে, আমার কোনো সঙ্গীতের কারণে, আমার কোনো আলোচনার কারণে, আমার কোনো বিবৃতির কারণে যদি সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্যে ভাঙন সৃষ্টি হয়,
এবং চূড়ান্ত জিহাদে যদি মুসলমানরা আল্লাহ না করে পরাজয় বরণ করে, এর দায় আমাকে নিতে হবে কি না? নিতে হবে। যেরকম ঐক্যবদ্ধ করা ফরজ, ঐক্যবদ্ধদেরকে বিভক্ত করা এটি হচ্ছে কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ। ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি, সে তার গলা থেকে ইসলামের রশি খুলে দিল। মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, নাস্তিক মুরতাদ ইসলামের শত্রু সব শক্তি একদিকে হচ্ছে, আপনি ইসলামী শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি করছেন, যাতে করে মুসলমানরা আন্দোলনে সংগ্রাম বিজয় না হয়। আল্লাহর নিকট কী জবাব দিবেন? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা মজলুম, যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, এখন তাদেরকে আমি আল্লাহ পারমিশন দিলাম, উদিনা, আমি অনুমতি দিলাম তারা যেন লড়াই করে, তারা যেন আন্দোলন করে, তারা যেন জবাব দেয়, কারণ তারা হচ্ছে মজলুম। প্রিয় ভাইরা, জিহাদের দুটি উদ্দেশ্য এই আয়াতগুলোতে, আলোচ্য আয়াত এবং পরের আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়টি উদ্দেশ্য? দুটি উদ্দেশ্য। এই আয়াত আল্লাহ উল্লেখ করেছেন জিহাদের উদ্দেশ্য হচ্ছে অত্যাচার বন্ধ করা, বিআন্নাহুম যুলিমু, কারণ তারা হচ্ছে মজলুম। এই জুলুমটাকে বন্ধ করার জন্য, শুধু আমরা আক্রান্ত হব তা নয়, যাতে করে আমরা জবাব দিয়ে এই জুলুমটা বন্ধ করি, এটি হচ্ছে জিহাদের একটি উদ্দেশ্য। আর পরের আয়াতে আল্লাহ তাআলা আরেকটি উদ্দেশ্য উল্লেখ করেছেন জিহাদের, সেটি হচ্ছে আল্লাহর কালিমাকে উঁচু করা। কারণ আল্লাহর কালিমাকে উঁচু এবং বাতিলকে ধ্বংস করার চেষ্টা না করলে বাতিল শক্তির আধিপত্য পৃথিবীর সুখ শান্তি নিরাপত্তা হরণ করে নিবে, এবং আল্লাহর নাম নেয়ার মতো পৃথিবীতে কোনো মসজিদ বাকি থাকবে না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা। আপনি যদি জিহাদ আন্দোলন সংগ্রাম না করেন, মসজিদে বসে বসে আপনি আল্লাহ নাম উচ্চারণ করবেন, আর বাতিল শক্তি এসে আপনার মসজিদটা ভাঙবে, তখন আপনার ইবাদতও যাবে, দিনও যাবে, সব শেষ হয়ে যাবে। এজন্য ইবাদত, সাধারণ এই সকল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিহাদ। যিরওয়াতু সানামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার মাধ্যমে, দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আর আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা জিহাদের প্রথম উদ্দেশ্য উল্লেখ করেছে, সেটা হচ্ছে বিআন্নাহুম যুলিমু, কারণ যদি অত্যাচারিত মানুষের সাহায্য না করা হয়, একজন মজলুম, তার উপর অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আপনি লড়াই করলেন না, কথা বললেন না, সংগ্রাম করলেন না, চেষ্টা করলেন না, আপনার এই লড়াই না করার কারণে, তাদের ফরিয়াদে সাড়া না দেওয়ার কারণে পৃথিবীতে যারা সবল তারা দুর্বলদেরকে, যারা শক্তিশালী তারা শক্তিহীনদেরকে বাঁচতে দিবে না, যার কারণে পৃথিবী অরাজকতা এবং অশান্তিতে ভরে উঠবে। তাহলে বোঝা গেল জিহাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জুলুম বন্ধ করা, জুলুম চালু করা নয়। জিহাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা, অশান্তি সৃষ্টি করা নয়। ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি ইসলামের যে পরিভাষা বিকৃত করেছে তার নাম হচ্ছে জিহাদ। বলে এটা হচ্ছে জিহাদি বই, এটা হচ্ছে জিহাদি সংগঠন, তুচ্ছ তাচ্ছিল্য করে এটি হচ্ছে জিহাদি বলতে তারা বুঝে এটা একটি সন্ত্রাসী। জিহাদ মানে সন্ত্রাস নয়, টেরোরিজম নয়, ইরহাব নয়, দহশতগর্দ নয়। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যেখানে সন্ত্রাস, ওই সন্ত্রাসকে বন্ধ করার জন্য জিহাদ, যেখানে জুলুম, এই জুলুমকে বন্ধ করার জন্য জিহাদ। ওয়ালাকিন কালামদার কাফে দুশমনাস, ফার্সি ভাষায় বলা হয়েছে যে কলম ছিল শত্রুর হাতে, মিডিয়া ছিল শত্রুর হাতে, সে যেরকম চেয়েছে সেরকম ইসলামের জিহাদকে চিত্রায়িত করেছে। সে মানুষের সামনে এভাবে এটা উপস্থাপন করেছে, জিহাদ মানে লম্বা টুপি, লম্বা দাড়িওয়ালা এক ভয়ঙ্কর জঙ্গি সন্ত্রাসী এক ব্যক্তি, তার হাতে তলবারি বা বন্দুক, সামনে যা আছে সব কিছু তছনছ করে লণ্ডভণ্ড করে গোটা দেশ এবং রাষ্ট্রকে একবারে এলোমেলো করে ধ্বংস করে দিয়েছে। হাত কাটা, গলা কাটা, বোরকাবন্দি করা, বস্তাবন্দি করা, ঘরের ভিতরে আটকে রাখা, এর নাম হচ্ছে শরীয়ত। নাউযুবিল্লাহ। তাই আমাদের সমাজের একদল মূর্খ আছে, দিন ইসলাম সম্পর্কে কিছু জানে না, তারা মনে করে এটাই শরীয়ত, এটাই ইসলাম। এখন তারা ঘোষণা করে আমরা শরীয়ত মানি না, আমরা শরীয়ত মানি না, তারা মনে করে এটাই শরীয়ত। কিন্তু শরীয়ত, ইসলাম যে কত শান্তি, কত সুন্দর, ইসলামী অর্থনীতি যদি প্রতিষ্ঠা হয় কত সুষম অর্থনীতি মানুষ পাবে, দেশবাসী পাবে, এটা তারা জানে না। ইসলাম যদি প্রতিষ্ঠা হয় এই জিহাদের মাধ্যমে সন্ত্রাস নয় বরং সন্ত্রাস দমন হবে, দুর্নীতি বন্ধ হবে,
যত ধরনের ধান্দাবাজি আছে, চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, দখলদারিত্বের বিজনেস রয়েছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এগুলোর বিরুদ্ধে জিহাদ। এগুলোর বিরুদ্ধে কি? জিহাদ। মূলত জিহাদ হচ্ছে এই জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, যারা ব্যভিচার করে, যারা ধর্ষণ করে, যারা সমকামিতায় বিশ্বাসী, এই সকল লোকদের বিরুদ্ধে জিহাদ করে ইসলাম চায় আপনার প্রাণের, আপনার সম্ভ্রমের, আপনার মালের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া। যদি জিহাদ থাকে, এই জিহাদের ভয়ে যারা সন্ত্রাসী তারা সন্ত্রাস করবে না। প্রিয় ভাইরা, অতএব আলোচ্য আল্লাহ তাআলা বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে যে তারা এখন জিহাদ করুক, কারণ তারা আক্রান্ত, তারা মজলুম। তাহলে জিহাদ হচ্ছে আল জিহাদু লিমানইয যুলমি, আমি মজলুম বা আমার ভাই মজলুম, এই জুলুম প্রতিহত করার জন্য জিহাদ, না জুলুম করার জন্য, জুলুম প্রতিহত করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, জুলুম খতম করার জন্য, স্বৈরাচারের পতন ঘটানোর জন্য, স্বৈরাচারকে সরানোর জন্য, এই পাথরকে এখান থেকে সরানোর জন্য হচ্ছে জিহাদ। قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما, সহিহ বুখারীর বর্ণনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার ভাই জালিম হোক, তোমার ভাই মজলুম হোক, তাকে সাহায্য করো। তাকে কি করো? আপনারা যেমন অবাক হয়েছেন, সাহাবায়ে কেরাম অবাক হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আনসুরহু ইযা কানা মাজলুমান, আমার ভাই যদি মজলুম হয় অবশ্যই আমি তার সাহায্য করব। আফারাআইতা ইযা কানা যালিমান, আমার ভাই যদি জালিম হয়, স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়, তার সাহায্য করব কি করে? তাকে সাহায্য করলে তো আরও দামি নির্বাচনের মাধ্যমে, রাতের ভোটের মাধ্যমে সে আরও কী হবে? প্রতিষ্ঠিত হবে, তার মেয়াদ আরও কী হবে? দীর্ঘায়িত হবে। তাহলে আমি তাকে সাহায্য করব কি করে? কাইফা আনসুরহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন জালিমকে কীভাবে সাহায্য করব। তাহজুজুহু মিনায-যুলমি ফাইন্না যালিকা নাসরুহু, তার সাহায্যের অর্থ হচ্ছে জুলুম থেকে তাকে বিরত রাখা। জুলুম থেকে তাকে যদি আপনি বিরত রাখেন, তখন তাকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আর তার জুলুম থেকে গোটা জনগণকে আপনি বাঁচালেন, এর মাধ্যমে তার সাহায্য করবেন। এখন তাকে যখন আপনি জুলুম থেকে বারণ করবেন, সে তো বারণ করতে দিবে না, সেও পাল্টা লড়াই করতে আসবে, তখন আপনি আবার লড়াই করবেন। এটি হচ্ছে জিহাদ। জিহাদ এই জন্য নয় যে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার বিশৃঙ্খলা, তার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য কি? জিহাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় দেখে, জুলুম দেখলো, অত্যাচার দেখলো, অবিচার দেখলো, বেবিচার দেখলো, অনাচার দেখলো, কোনো একটি অন্যায় কাজ দেখলো, হাত গুটিয়ে মসজিদে বসে বসে নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তাসবিহ করবো, নামাজ পড়বার বলবো, এই সামাজিক এর সাথে আমার কোনো সম্পর্ক নেই নাকি? না। এই কথা ফেরেশতারা বলেছিলেন, হে আল্লাহ, মানুষকে সৃষ্টি করবেন কেন? আমরা তো পুরাদিন মসজিদে বসে বসে তাসবিহ করি, আমরা জিকির করি, আমরা আল্লাহ করি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ বলেন, ফেরেশতারা তো তাসবিহ, নামাজ, ইবাদত মানুষের চেয়ে আরও বেশি করে, কিন্তু মানুষকে শুধু এই কাজের জন্য আমি সৃষ্টি করি নাই। এই কাজ অবশ্যই মানুষ করবে, জিকির তিলাওয়াত অবশ্যই মানুষকে করতে হবে, কিন্তু মানুষকে এর চেয়ে আরও বড় একটি উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি, যা হে ফেরেশতারা তোমরা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সেটি হচ্ছে এই মানুষ আমি আল্লাহর পরিবর্তে আমার প্রতিনিধি হয়ে খিলাফতের দায়িত্ব পালন করবে। আমি আল্লাহ সরাসরি চাইলে এই জমিন থেকে আমি অনাচার দূর করতে পারি, আমি অশান্তি দূর করতে পারি, কিন্তু আমি আল্লাহ সেটা না করে মানুষের মাধ্যমে সেটা করাতে চাই। মানুষ আমার প্রতিনিধি হয়ে, আমার খলিফা হয়ে এই জুলুমটা বন্ধ করবে। জুলুমটা কীভাবে বন্ধ করবে, এর রোডম্যাপ কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি, যে কিভাবে কাজ করতে হবে, পথ নির্দেশিকা আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। এই 30 পারা কোরআনের মধ্যে কিছু হচ্ছে করণীয়, কিছু হচ্ছে বর্জনীয়। এগুলো করে করে সে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে, দেশ থেকে, পৃথিবী থেকে অশান্তি অনাচার দূর করবে। এই দূর করতে গিয়ে সে যে হরকত করবে, চেষ্টা করবে, এটাকেই বলা হয় ইসলামী আন্দোলন, এটাকেই বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ মানে শুধু মারামারি নয়, হাত কাটা গলা কাটা নয়, অশান্তি আর সন্ত্রাসী নয়। এগুলো ইসলামের শত্রুরা মুসলমানদের সামনে এগুলো চিত্রায়িত করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি এই ধরনের কোনো অন্যায় দেখবে তখন কী করবে? ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা এটা তুমি বন্ধ করবে, হাত দ্বারা তুমি এই অন্যায়কে পরিবর্তন করবে। ইসলাম বিরোধী শিক্ষার পরিবর্তে তুমি ইসলামের শিক্ষা চালু করবে। বেবিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা যে মিডিয়া রয়েছে,
এটাকে সরিয়ে ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা তুমি ইসলামী মিডিয়া চালু করবে, ইসলাম বিরোধী রাজনীতি বন্ধ করে ইসলামী রাজনীতি চালু করবে, ইসলাম বিরোধী অর্থনীতি বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করবে, শিক্ষাঙ্গনে গোটা সমাজে তুমি ইসলাম প্রতিষ্ঠার জন্য হাত দ্বারা চেষ্টা করবে। যখন আপনি হাত দ্বারা চেষ্টা করবেন তখন ইসলামের শত্রুরা হাত গুটিয়ে রাখবে, তারাও চেষ্টা করবে, তখন শুরু হবে জিহাদ। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি তোমরা হাত দ্বারা না পারো তখন জবান দ্বারা। তাহলে বোঝা গেল একটা হচ্ছে হাত দ্বারা জিহাদ, না পারলে হচ্ছে জবান দ্বারা জিহাদ। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকালবিহি, জবান দ্বারা যদি এটাকে পরিবর্তন করার তোমার সাধ্য না থাকে, তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা, দিল দ্বারা। দিল দ্বারা মানে কি? শুধু এটাকে ঘৃণা করা নয়, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটাকে পরিবর্তন করতে হবে হাত দ্বারা, না পারলে পরিবর্তন করতে হবে জবান দ্বারা, না পারলে পরিবর্তন করতে হবে দিল দ্বারা। তো ঘৃণা করলে তো এটার পরিবর্তন হবে না। ঘৃণা হচ্ছে দিল দ্বারা পরিবর্তন করার সামান্য থেকে সামান্য একটি ধাপ, একটি কাজ। তাহলে সেটা কি? দিল দ্বারা শুধু ঘৃণা করব না, ঘৃণা তো করবই, বরং মূল হচ্ছে দিল দ্বারা এটা পরিবর্তন করার জন্য প্ল্যান নেওয়া, পরিকল্পনা নেওয়া, কার সাথে পরামর্শ করা যায়, কার সাথে কথা বলা যায়, কার সাহায্য নেওয়া যায়। আমি তো হাত দ্বারা পারলাম না, জবান দ্বারা পারলাম না, এজন্য হাত এবং জবান গুটিয়ে আমি বসে থাকবো না, নিষ্ক্রিয় হয়ে থাকবো না, বরং কীভাবে সক্রিয় ভূমিকা পালন করা যায়, দিল দিয়ে প্ল্যান পরিকল্পনা নিতে হবে, যাতে করে এবছর না পারলে আগামী বছর, এবার না পারলে আগামীবার, এবার না পারলে 15 বছর পর, 17 বছর পরে হলেও ইসলামকে কীভাবে প্রতিষ্ঠা করা যায় প্ল্যান পরিকল্পনা নিতে হবে। এক সময় আসবে শিক্ষাঙ্গনে যেরকম ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, গোটা দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এগুলো একদিন হয় নাই, দীর্ঘদিনের ফাবিকালবিহি, কলব দ্বারা, দিল দ্বারা প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করার ফল আজ আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। নাস্তিকদের দুর্গে, যেখানে আল্লাহর নাম উচ্চারণ করতে দেওয়া হতো না, জবাই করা হতো, গুম করা হতো যারা ইসলামের কথা বলতো, সেখানে আজ কালিমার পতাকা পতপত করে উড্ডীন হচ্ছে আলহামদুলিল্লাহ। ফাবিকালবিহি, কলব দ্বারা এই প্ল্যান পরিকল্পনা নেওয়ার ফল আমরা দেখতে পাচ্ছি। অতএব জিহাদের উদ্দেশ্য সন্ত্রাস নয়, জিহাদের উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাস বন্ধ করা, জুলুম বন্ধ করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জুলুম দেখার পর, মজলুমদের আর্তনাদ শোনার পর, মজলুমদের রক্তে পৃথিবী দেশ রঞ্জিত হচ্ছে এই দৃশ্য দেখার পর, যারা হাত গুটিয়ে রাখে, যারা মসজিদের কোনায় বসে বসে শুধু ইবাদত করে, কিন্তু নিপীড়িত নির্যাতিতর আর্তনাদ তাদের কানে ঢুকে না, ক্রন্দনের আওয়াজ শোনার পর তাদের দিলের ভিতরে কোনো আলোড়ন সৃষ্টি হয় না, এই সকল কথিত মুসলমানদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করে, নিন্দা করে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে লড়াই করো না কেন? এই ভাষাটি কার? আল্লাহ এরকম বলতে পারতেন আল্লাহর পথে লড়াই করো, এরকম না করে, শুধু হুকুম না করে আল্লাহ তিরস্কার করছেন। তুমি আসো শুধু তোমার নামাজ নিয়ে, শুধু তোমার এই তিলাওয়াত নিয়ে, তুমি দেখছো তোমার ভাইকে গুম করা হচ্ছে, তোমার ভাইকে অজানা একটি জগতে 8 বছর 10 বছর রাখা হয়েছে, সে জানে না এখন দিন না রাত, কঙ্কাল করে তাকে সেখান থেকে বের হতে হয়েছে। এই অবস্থা দৃশ্য দেখার পর মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই জুলুমকে বন্ধ করার জন্য, এই নিপীড়নকে বন্ধ করার জন্য, এই অত্যাচারের অধ্যায়কে খতম করার জন্য, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর পথে লড়াই করো না কেন? والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে লড়াই করো না, অথচ আবাল বৃদ্ধ বনিতা, যুবক শিশু কিশোর, বৃদ্ধ বৃদ্ধা, তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, এমন বেশি তারা মজলুম হচ্ছে যে তারা আল্লাহর নিকট ফরিয়াদ করেছে, হে আল্লাহ আমাদেরকে এই এলাকা থেকে বের করুন। এই দেশের যারা অধিবাসী, মালিক, সরকার, তারা আমাদের উপর জুলুম করছে, গুম করছে, গুলিবিদ্ধ করছে, আহত নিহত করছে, ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে। এই সকল ক্রন্দনের আওয়াজ শোনার পর ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই জুলুম বন্ধ করার জন্য তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না কেন? তাহলে জিহাদ এসেছে এই সকল মজলুমের উপর থেকে জুলুমের পাথরকে সরানোর জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থায় জিহাদের মাধ্যমে জুলুমের শিক্ষা দেন নাই, বরং জুলুম প্রতিহত করার শিক্ষা দিয়েছেন। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাও দিয়েছেন, জালিমের উপর যখন মুসলমান আক্রমণ করতে যায়,
আর জুলুম থেকে মজলুমদেরকে রেহাই দেওয়ার জন্য এই সময়ও মুসলমানরা যেন জালিমের উপর জুলুম করে না বসে, মানে মজলুম যেন আবার কি না হয়ে যায়, জালিম না হয়ে যায়। এই জিনিসটা তো এখন খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, যে অনেক মজলুম এখন কি হয়ে যাচ্ছে, জালিম হয়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হিদায়াত বক্তব্য দিতেন, যখন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের জন্য পাঠাতেন, তোমরা যাচ্ছ অমুক জালিমের পতন ঘটানোর জন্য, সে জুলুম করছে, ওই জুলুম থেকে এলাকাবাসীকে রেহাই দেওয়ার জন্য, বাঁচানোর জন্য, কিন্তু শুনো মজলুমের পক্ষে অবস্থান করতে গিয়ে আবার যেন জালিম হয়ে না বসিও। সহিহ মুসলিমের বর্ণনা, উগজু যাও জিহাদে ওয়ালা তাগুল্লু, কিন্তু সেখানে গিয়ে কোনো দুর্নীতি করা যাবে না। ওয়ালা তাকদিরু, কোনো বিশ্বাসঘাতকতা করা যাবে না। ওয়ালা তুমাসিলু, এই জালিমের কোনো আকৃতি বিকৃত করা যাবে না। শরীর কাটা, অঙ্গহানি করা, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, নাক কেটে ফেলা, এই অঙ্গ বিকৃতি করা, সে জালিম হলেও সে মানুষ, এগুলো করা যাবে না। ইসলাম জিহাদের সময়ও জালিম হতে নিষেধ করেছে। ওয়ালা তাকতুলু ওয়ালিদান, কোনো শিশুকে হত্যা করিও না। তার বাবা জালিম হতে পারে, শিশুকে হত্যা করার মাধ্যমে তুমি মজলুম ছিলে, এখন কি হয়ে যাবে, ওয়ালা ইমরাআতান, কোনো নারীকে হত্যা করা যাবে না। হ্যাঁ, নারীটা যদি আবার লেডি ফিরআউন হয়, যদি সে নিজের স্বৈরাচার, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার স্বামী, তার বাবা, তার ভাই, তার সন্তান ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, এই জন্য তাদের অপরাধে সে ঘরে রান্না করছে, বা সে একজন হাউসওয়াইফ, সে গৃহিণী, সে যুদ্ধ করছে না, পুরুষের অপরাধে তাকে হত্যা করলে এটা আবার কী হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। ওয়ালা শাইখান, বয়োবৃদ্ধ, সে তার ঘরের কোনায় বসা, হাঁটতেও পারে না, চলতেও পারে না, তুমি সমান গণহত্যা চালালে, যেগুলো পৃথিবীর বড় বড় স্বৈরাচার জালিমরা করে, কোনো একটি দেশ দখল করলে সমান গণহত্যা চালায়, বড় হোক, ছোট হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, সবাইকে হত্যা করে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কীভাবে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, তোমরা যাচ্ছ শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তোমরা চাচ্ছ জুলুমকে সরানোর জন্য। অতএব শোনো, সেখানে গিয়ে কোনো অবস্থায় কোনো যারা জিহাদ করতে, যারা জিহাদের পথে অন্তরে সৃষ্টি করে নাই, ইসলাম প্রতিষ্ঠা করার পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই, তাদেরকে হত্যা করা যাবে না। দুই দলের মধ্যে, মুসলমানদের দুই দলের মধ্যে লড়াই হচ্ছে, আল্লাহ তাআলা তৃতীয় পক্ষকে বলছেন তোমরা সেখানে সমঝোতার চেষ্টা করো, দুই পক্ষকে মিলানোর চেষ্টা করো। দুই পক্ষের মধ্যে এক পক্ষ মানলো, আরেক পক্ষ বাড়াবাড়ি করছে। কোরআনের আয়াত সূরা হুজুরাত আল্লাহ তাআলা বলছেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ইমানদারদের দুই দলের মধ্যে যদি লড়াই হয়, এরাও ইমানদার, এরাও ইমানদার, আল্লাহ তাআলা বলছেন তৃতীয় পক্ষ হিসাবে ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সুলহ করো, মিলিয়ে দাও। এখন যদি দুই দলের মধ্যে এক দল মানলো আর এক দল বাড়াবাড়ি করছে, কোনোভাবে মানছে না, আল্লাহ বলেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। তৃতীয় পক্ষ, ওই যারা সমঝোতার পক্ষে এসেছে, তাদেরকে নিয়ে তৃতীয় পক্ষ তারা কি করবে, লড়াই করবে। তাহলে তৃতীয় পক্ষই যেখানে আল্লাহ লড়াই করতে বলেন, উদ্দেশ্যটা কি, যাতে করে এই দুই দলের মধ্যে অশান্তি না শান্তি সৃষ্টি হয়, শান্তির জন্য। আল্লাহ বলেন ওই তৃতীয় তোমরা লড়াই করতে যখন যাবে, যারা বাড়াবাড়ি করছিল তারা যদি আবার ফিরে আসে, তখন তোমরা তাদের মধ্যে সুলহ করে দাও, আর বাড়াবাড়ি করা যাবে না। তাহলে এই সব লড়াই জিহাদের মূল উদ্দেশ্য বোঝা গেল, শান্তি সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা নয়। প্রিয় ভাইরা, যদি সহজে দাওয়াতি কাজের মাধ্যমে কেউ ইসলাম না মানে, বরং ইসলামের পথে অন্তরা সৃষ্টি করে, নিজেও মানে না, আর যারা মানতে চায় তাদেরকে মানতেও দেয় না, মূলত এই জালিমদের বিরুদ্ধে হচ্ছে জিহাদ। কারণ কোরআনের বিধান সবার জন্য, সে নিজেও মানছে না। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি একদিকে কোরআন দিয়েছি, অন্যদিকে লোহা দিয়েছি। কি দিয়েছি? লোহার আরবি হচ্ছে হাদিদ, লোহার আরবি হচ্ছে একটি সূরা নাম হচ্ছে সূরাতুল হাদিদ। আল্লাহ বলেন আমি আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রসুল পাঠিয়েছি, কিতাব দিয়েছি। ও আনজালনা মাআহুমুল কিতাব, তাদের সাথে আমি কিতাব দিয়েছি। ওয়াল মিজান, আর মিজান মানে দাড়ি পাল্লা দিয়েছি। কি দিয়েছি? এই দাড়ি পাল্লা দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এই দাড়ি পাল্লা দিয়েছি, প্রত্যেক নবীর সাথে মিজান দিয়েছি এবং কোরআন দিয়েছি, যাতে করে তারা সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করে। কিন্তু একদল মানুষ এই কোরআন এবং দাড়িপাল্লা মানবে না। আল্লাহ বলেন ও আনজালনাল হাদিদ, সাথে আমি লোহা দিয়েছি। এই লোহা দিয়ে অস্ত্র হবে, লোহা দিয়ে সরকার গঠন হবে,
লিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব, এই লোহার মাধ্যমে, শাসন ক্ষমতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা নয়, বরং যারা কোরআন মানছে না, যারা কোরআনের বিরোধিতা করছে, এই লোহার শক্তির মাধ্যমে, সরকারের শক্তির মাধ্যমে ইসলামী আন্দোলন জিহাদ করে এই লোহার সাহায্যে যাতে করে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন প্রতিষ্ঠা করা, সুন্নাহ প্রতিষ্ঠা করা, দ্বীন প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করা। এই জিহাদ ছাড়াই আল্লাহ তাআলা বিজয় দিতে পারেন কিনা? আমাদের এই জিহাদের দরকার নাই, লড়াইয়ের দরকার নাই। আমরা শুধু আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ এমনি কোরআন প্রতিষ্ঠা করে ফেলবেন। এটা আল্লাহ করতে পারেন কিনা? আল্লাহর হাতে সব কিছু আছে। আল্লাহ পরেই বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। শোনো, তোমাদের এই লড়াই সংগ্রাম জিহাদের আমি আল্লাহ কোনো প্রয়োজন নাই। আমি এই সূর্য, বিশাল সূর্য সৃষ্টি করেছি, চাঁদ সৃষ্টি করেছি, আসমান জমিন পয়দা করেছি, এই সকল বান্দার জিহাদ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, তাহলে আল্লাহ শক্তিশালী হবেন। আর আমরা নিষ্ক্রিয় হয়ে গেলে আল্লাহর দিন দুর্বল হয়ে যাবে। আল্লাহর দিন কারোর জন্য কাঙ্গাল নয়, আল্লাহ এমনিই বিজয় করতে পারেন। তাহলে এই জিহাদ কেন? এই জিহাদ হচ্ছে যারা ইমানের দাবি করছে, ইমানের দাবিতে সত্যবাদী কিনা এই পরীক্ষা নেওয়ার জন্য। ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা জিহাদ ছাড়াই বিজয় দিতে পারেন, আল্লাহ শক্তি আছে। ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসরা মিনহুম, আল্লাহ চাইলে জালিমের পতন এমনি ঘটাতে পারতেন। এত আন্দোলন সংগ্রামের দরকার ছিল না, স্বৈরাচার পতন আল্লাহ তাআলা এমনি ঘটাতে পারতেন। খতমে নারী, খতমে খাজেগান, খতমে কোরআন, খতমে বুখারী ফু মারবেন, পতন হয়ে যেত। এটা আল্লাহ করতে পারতেন কিনা? কিন্তু এটা আল্লাহর সুন্নত নয়। আল্লাহ দেখতে চান কারা সংগ্রাম এগিয়ে আসে, যারা শহীদ হবে, জালিমের সামনে বুক পেতে দিবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা শহীদ হয়ে যাবে, ফালান ইউদিল্লা আমালাহুম, তার কোনো চেষ্টা আমি বৃথা নষ্ট করব না। সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফা লাহুম, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই লড়াই হচ্ছে পরীক্ষার জন্য। আমার কাজ হচ্ছে চেষ্টা করা। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। এখন জালিমের পতন আমার হাতে হবে না আমার পরের প্রজন্মের হাতে হবে, না 15 বছর পর হবে, না নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হবে, এই সিদ্ধান্ত কার? আল্লাহ। সব নবীরা চেষ্টা করেছেন, কিন্তু সবাই সমানভাবে আপনার ফল পান নাই। কোন নবী চেষ্টা করে নিজের দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। তারা চেষ্টা করে, মেহনত করে বিজয় হয়েছেন, তাও নিজের দেশে। সুবহানাল্লাহ। কোন নবী চেষ্টা করেছেন, কিন্তু নিজের দেশে পারেন নাই, আরেক দেশে হিজরত করে দিন প্রতিষ্ঠা করতে হয়েছে, যেমন মুসা আলাইহিস সালাম, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায়। মুসা আলাইহিস সালাম ফিরআউনের পতনের পর আরেক দেশে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, নিজের দেশে পারেন নাই। আবার একদল নবী চেষ্টা করেছেন, দিন বিজয় করতে পারেন নাই, তারা চেষ্টা করেছেন, ব্যর্থ হন নাই, কিন্তু সিদ্ধান্ত আল্লাহর ছিল তাদের হাতে হবে না, পরবর্তীতে হবে। জালেমের পতন হয়েছে, কিন্তু তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, যেমন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। কাফির মুশরিকদের পতন হয়েছে, তারা দেখেছেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। আবার একদল নবী চেষ্টা করে গেছেন, তারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, শহীদ হয়ে গেছেন। চেষ্টা করতে করতে জানটা চলে গেছে। বাহ্যিকভাবে দুনিয়ার দৃষ্টিতে তারা ব্যর্থ, আসলে তারা ব্যর্থ নয়, তারা সর্বোচ্চ দিয়ে আল্লাহর খাতায় তারা লিখে দিয়েছেন যে আমরা শুধু সময় দিয়েছি, শ্রম দিয়েছি, মাল দিয়েছি, তা নয়, বরং সবচেয়ে মূল্যবান জিনিস প্রাণ, জানটা আমরা আল্লাহর প্রতি দিয়ে দিয়েছি। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ সকল দৃষ্টান্ত আমাদের সামনে রেখেছেন, 4 শ্রেণীর নবীদের, 4 ধরনের, যাতে করে আমাদের সামনে যে কোনো একটি পরিস্থিতি আসতে পারে, সর্বাবস্থায় আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া। সিদ্ধান্ত আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যে কোনো পরিস্থিতি বিজয় দিতে পারেন, কিন্তু এই 4 পরিস্থিতির মধ্যে কোনো একটির মধ্যে আমাদের থাকতে হবে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ দেখতে চান কারা চেষ্টা চালায় আর কারা নিষ্ক্রিয় থাকে। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুওয়া আখবারাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, মাঝে মধ্যে তোমাদের উপর জালিমকে এরকম চাপিয়ে দিব, আমি পরীক্ষা করতে চাই। হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম, কারা মুজাহিদ, সংগ্রামী, চেষ্টা করে, সক্রিয়, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, এর জন্য জান মাল দে, সবর করে, ওয়াস-সাবিরিন, এটা পরীক্ষা করার জন্য। আর কারা সুবিধাবাদী, ধান্দাবাজ, শুধু সহজ ইসলামে বিশ্বাসী, বাইপাস জান্নাতে যেতে চায়, এটা জনগণের সামনে প্রকাশ হতে হবে না।
স্পষ্ট হতে হবে না? এই যে মাঝে মধ্যে এই 15, 16, 17 বছর অধ্যায় সামনে আসবে, তোমরা কি ভেবেছো এত সহজে জান্নাতে চলে যাবে? এটা আল্লাহর ভাষা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো এটা মামু বাড়ির আবদার এত সহজে জান্নাতে চলে যাবে? কোনো লড়াই নেই, মেহনত নেই, জিহাদ নেই, সংগ্রাম নেই, কোনো পরীক্ষা নেই, যাচাই বাছাই নেই, এমনি জান্নাতে চলে যাবে না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা জিহাদ করে সংগ্রাম করে সবর করে আর কারা করে না, এটা স্পষ্ট হওয়ার পর পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য জান্নাত। অতএব ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা জিহাদের পারমিশন না দিয়ে এমনি সাহায্য করতে পারতেন, তাহলে এই পারমিশনটা কেন দিলেন? জিহাদের হুকুম কেন করলেন? পরীক্ষা করার জন্য। 2, একদল মানুষকে শহীদ হিসাবে আল্লাহ তাআলা বাছাই করতে চান। মালিক যখন একটি বাগানে ঢুকে, এই বাগানের সবচেয়ে সুঘ্রাণ ফুলগুলো, সবচেয়ে সুস্বাদু ফলগুলো সে বাছাই করে, না দুর্গন্ধগুলো? যেগুলি সবচেয়ে সুঘ্রাণ, মালিকের নিকট, বাগানের মালিক তার নিকট এই বাগানের সবচেয়ে ভালো পছন্দের ফুলগুলো সে বাছাই করে নেয়। তো আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই জিহাদের ময়দানে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আল্লাহ তাদেরকে তার নিকট নিয়ে নেন। গুমের মাধ্যমে, গলির মাধ্যমে আল্লাহ বাছাই করে করে এই প্রিয় ফুলগুলো তার নিকট নিয়ে নেন। এই জন্য মাঝে মধ্যে এই লড়াইয়ের ময়দান আসে। লড়াইয়ের ময়দান ছাড়া আল্লাহ জান্নাত দিতে পারেন, কিন্তু এই ময়দানটা না আসলে তো আর এই সকল ফুলগুলোকে আল্লাহ বাছাই কীভাবে করবেন? এই জন্য জিহাদের প্রেক্ষাপট ময়দান সামনে আসে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, এই জিহাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ শহীদ হিসাবে বাছাই করতে চান। বদরে মুসলমানদের সংখ্যা 313, কাফিরদের সংখ্যা 1000। আল্লাহ বলেন আমি মুরদিফিন পালাক্রমে লাইন ধরে 1000 ফেরেশতা নাজিল করেছি মুসলমানদের সাহায্যের জন্য। মুসলমানদের সংখ্যা হয়ে গেল 1313। এখন কাফিররা কি মুসলমানদের সাথে পারবে? 70টা কাফির নিহত হলো, 70টা কাফির বন্দী হলো, 14 জন মুসলমান শহীদ হলেন। প্রশ্ন, এই 14 জন শাহাদাত বরণ করা ছাড়া আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিতে পারতেন কিনা? কোন একজন শহীদ হবে না, কারণ মুসলমানদের সংখ্যা এখন 1313 আর কাফিররা মাত্র 1000। মুসলমানদের সাথে এখন ফেরেশতারা আছেন, সমানে কাফিরদেরকে হত্যা এবং শেষ করা মুসলমানদের পক্ষে সম্ভব ছিল। একজন মুসলমানকেও তারা শহীদ করতে পারতো না, কিন্তু 14 জন কেন শহীদ হলো? এটাই হচ্ছে জিহাদের মূল একটি উদ্দেশ্য। যতক্ষণ পর্যন্ত কোনো একটি জমিনে শহীদের রক্ত না ঝরবে, ততক্ষণ পর্যন্ত ওই জমিনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন না। আরব ভূখণ্ডকে এখন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেছেন, এই জন্য 14 জন শহীদকে বদর প্রান্তে জান দিতে হয়েছে। অতএব এটি আল্লাহর সুন্নত। এই জিহাদের পারমিশন দেওয়ার মাধ্যমে আল্লাহ যখন কোনো একটি জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন, তখন এভাবে বদরের প্রান্তের মতো একদল মানুষকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ বলেন আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাহায্য করতে পারেন। অতএব আল্লাহর নিকট সাহায্য চাও, অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য দিবেন। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অশান্তিকে দূর করার জন্য, জুলুম প্রতিহত করার জন্য এবং মজলুমদের পক্ষে যাতে করে মুসলমানরা ভূমিকা পালন করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এই জিহাদকে ফরজ করেছেন। জিহাদ মুসলমানদের উপর ফরজ। প্রথম হচ্ছে নিজে দিন শিখতে হবে, এটি হচ্ছে একটি জিহাদ। দাওয়াতি কাজ করা, এটা হচ্ছে আরেক জিহাদ। এভাবে জিহাদের যতটি অধ্যায় রয়েছে, মেহনতের, সংগ্রামের, আন্দোলনের প্রত্যেকটি অধ্যায়ে যখন যে পরিস্থিতি সামনে আসে, ওই পরিস্থিতিতে ওই অধ্যায়ে মুসলমানদের জিহাদ করতে হবে, করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। বাংলাদেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। পৃথিবীতে যেখানে যে মজলুম আছে, মজলুমের আর্তনাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলুমের সহায়ক হন, নুসরত করুন, মদত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।